A to Z ICT চ্যানেলে শুধুমাত্র ICT রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। ICT ক্লাসে স্বাগতম। কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ খুব ভালো আছেন। আচ্ছা, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার 3.1 এ একটি প্রবলেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে অক্টাল ভ্যালু এবং একটি ডেসিমাল ভ্যালু। এই দুইটি ভ্যালুর মধ্যে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? সংখ্যা পদ্ধতির রূপান্তর একটি নাম্বার থেকে আরেকটি নাম্বার, আরেকটি নাম্বার থেকে আরেকটি নাম্বার প্রসঙ্গক্রমে বলে রাখে। আমার চ্যানেলে টোটাল 12 ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর দেওয়া আছে, মানে টোটাল 12টা সংখ্যা পদ্ধতি রূপান্তর হয়, সবগুলো দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে, সিরিয়ালভাবে দেওয়া আছে। করলেই একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা দেওয়া আছে অক্টাল ভ্যালু, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। যেতে হবে কোথায়? অক্টাল ভ্যালু। যেতে হবে কোথায়? অক্টালে। তো যেহেতু এটা অক্টাল ভ্যালুতে আছে, তাই অক্টাল ভ্যালুতে নেওয়ার দরকার নেই। এই ডেসিমাল ভ্যালুকে অক্টালে রূপান্তর করতে হবে। আমার চ্যানেলে দেওয়া আছে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। প্রথমে কাজ হচ্ছে এই ডেসিমাল ভ্যালুকে অক্টালে রূপান্তর করতে হবে। ওকে, ঠিক আছে। 25 ডেসিমাল ভ্যালু। ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার প্রসেস হচ্ছে, টার্গেট হচ্ছে অক্টাল, অক্টালের বেজ হচ্ছে 8, 8 দ্বারা ভাগ করতে হবে। 3 8 24, থাকে কত? 1, ভাগশেষ কত? 1। 3কে আবার 8 দ্বারা ভাগ করব, কত থাকে? 8 1 8, 8 1 8, না যায় না। 8 0 0, 8 0 0, 8 0 0, ভাগফল কত? 0 থাকে এবং ভাগশেষ কত থেকে? এই 3 চলে আসবে এখানে। ঠিক আছে, ওকে। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট 3 1, এটা হচ্ছে অক্টাল ভ্যালু। ঠিক আছে, অক্টালে রূপান্তর হয়ে গেল। 25 10, ঠিক আছে। তার মানে এটা একটা কি? অক্টাল ভ্যালু। এটা কি? অক্টাল ভ্যালু। এখন সেকেন্ড স্টেপের কাজ তোমার খাতায় সিরিয়ালের নিচে নিচে করবা। ওকে, ঠিক আছে। 67 অক্টাল ভ্যালু 8 31 অক্টাল ভ্যালু অ্যাড করতে হবে, প্লাস প্লাস চিহ্ন দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। 7 এবং 8 যোগ করলে কত আসবে? 8। এই যে নিচে নিচে যে সংখ্যাটা আমি এই পাশে করতেছি তোমাদের সুবিধার জন্য, একটু মনোযোগ দিয়ে দেখো। 7 আর 1, 7 আর 1 যোগ করলে কত আসে? 8। হবে না, কেন? এখানে অক্টাল ভ্যালু বলেছে এবং অক্টাল নিতে হবে। আমার বেস কত? 8। যদি মনে রাখো কথাটা, 8 এবং 8-এর উপরে যদি চলে যায় তাহলে বেস নিয়ে চিন্তা করব, বেস বাদ দিব তার থেকে। মানে 7 এবং 8 যোগ করলে কত আসে? 8। বেস কত অক্টালের? 8। বিয়োগ করলে কত থাকে? 0। তাহলে কত হবে এখানে? 0। 7 আর 1 যোগ করলে কত আসবে? 8। নো, কত আসবে? 0। এখানে বেস কয়বার ব্যবহার করা হলো? একবার। এই হাতে রইল 1। 3 আর 1 4, 4 আর 6 যোগ করলে কত আসবে? 6 আর 4 যোগ করলে কত আসবে? 10। কত আসবে? এখানে সুবিধার জন্য লিখি 10। কত আসবে? 10। 4 আর 6 যোগ করলে কত আসবে? 10, কিন্তু 10 লেখা যাবে না। অক্টাল ভ্যালু বেস কত? 8। বেস কত? 8। 10 বিয়োগ 8 কত থাকে? 2। কত হবে? 2। রেজাল্ট কত বসবে এখানে? 2। আর প্রথমটা কত ছিল? 0। বেস কয়বার ব্যবহার করা হয়েছে? একবার। হাতে রইল কত? 1। 1 এখানে বসে যাবে, এই 1 হচ্ছে এখানে। তার মানে টোটাল ভ্যালু কত?
120। ওকে, সিম্পলি টোটালটা একটু রিভিশন দিয়ে দিই। প্রথমে 25 ডেসিমাল ভ্যালু, সেটাকে অক্টালে নিয়ে নিলাম। ওকে, এই পর্যন্ত ডান। তারপরে এই অক্টাল ভ্যালুর সাথে এই অক্টাল ভ্যালুর যোগ করতে হবে। কত আসবে? ওকে, 7 আর 1-এ কত আসবে? 8। কোথায় করেছিলাম? 7 আর 1-এ 8। এই 8 লেখা যাবে না, কি লিখতে হবে? বেস বাদ দিব, তার থেকে দিলে কত থাকবে? 0। কত হবে? 0। বেস কয়বার বাদ দিলাম? একবার। তার মানে বেস 1 পরেরটার সাথে যোগ হবে। 3 আর 1-এ কত? 4। 4 আর 6 যোগ করলে কত আসবে? 10। যোগ করলে কত আসবে? 10। 10 থেকে বেস বাদ যাবে, কারণ আমি কি বলেছিলাম? বেজের সমান অথবা বেস থেকে যদি বড় থাকে বাদ হবে। বেস থেকে বড় চলে আসছে কত? 10। 10 থেকে 8 বাদ হবে, থাকে কত? 2। বেস কয়বার বাদ হলো? একবার। এই 1 হাতে রয়ে যাবে, যেহেতু কেউ নাই 1 বসে যাবে সরাসরি। এই হচ্ছে টোটাল ভ্যালু। ঠিক আছে, এটাই অ্যান্সার। আর এই টোটাল প্রসেসগুলো, এগুলো রাফ আকারে পাশে একটা লম্বা দাগ দিয়ে রেখে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার জন্য। ওকে, ডান। এইখানে হচ্ছে কি অক্টাল এবং হেক্সাডেসিমাল, সরি, অক্টালের সাথে ডেসিমালের যোগ। অক্টালের সাথে ডেসিমালের যোগ, যেহেতু ডেসিমাল দুটা ভিন্ন, দুটার বেস ভিন্ন, তাই একই জাতীয় বেস এনে তারপর যোগগুলো করতে হবে। ওকে, তো সবাই এগুলো কমপক্ষে 2 বা 3 বার খাতায় প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।